এবার দেখেন সন্তান মানুষ করতে হবে কোন ভাবে, সেটাও এর ভিতরে আছে না নাই? আছে না? আমাদের ওই এলাকায় আরে আল্লাহ বলছেন সন্তান যদি মানুষ করা হয়, সন্তান বাবার কবরের পাশে দাঁড়াবে, চোখের পানি ফেলবে, আর বাপের কবরে আযাব মাফ হয়ে যাবে, কবরখানা জান্নাতের টুকরা হয়ে যাবে। ঠিক না? সেসব ছেলে নাই, নামাজ নাই, কালাম নাই, কি করে পড়বে? কি আল্লাহর ভয় করে? আমাদের এলাকার ছেলেবেলেরা কবরের পাশ থেকে যায়, কানের ভিতরে 2 তার দেয়, দেওয়ার পরে পকেটে একটা মোবাইল রাখে, কবরের বাবার কবরের পাশ থেকে যায় গান শুনতে শুনতে, রূপে আমার আগুন জ্বলে, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে। আল্লাহ বলে বাবা তোর দোয়াটা আমি কবুল করে নিলাম সোনা। এ হতভাগা, আপাতত তোর বাপের যৌবনে আমি আগুন লাগানো শুরু করে দিয়েছি, কিছুদিন পরে তুই যখন মারা যাবে তোর যৌবনে আমি আগুন ধরাবো। বলেন আল্লাহ পারবেন কিনা? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ ওই দিন থাকতে পারবেন কি পারবেন না? না ওই আল্লাহ ইন্ডিয়ায় চলে যাবে? ইন্ডিয়ায় যাবে না। না, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ভয় করবে, আল্লাহর ভয় করার মতন ভয় করতে হবে কার? আল্লাহ বলেন আমাকে তুমি ভয় করবে এমন ভাবে, যেমন ভাবে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। ওই আল্লাহর বেশি বেশি করে ভয় করবে। যতদিন তুমি ঈমানদার না হবে ততদিন পর্যন্ত তুমি অন্ধকার কবরে যাবে না। কথা কার? একটু জোরে বলা যাবে না? কথা কার? আল্লাহ বলেন ঈমানদার হবে, খাঁটি মুসলমান হবে, তারপরে তুমি অন্ধকার কবরে আসবে। অন্ধকার কবরে তুমি এমন সময় আসিও না যতদিন পর্যন্ত তুমি ঈমানদার না হতে পারবে। যদি ঈমানদার না হয়া অন্ধকার কবরে যদি তুমি আসো রে বাবা, তোমার মনকের দিকের সোলের জবাব তো তুমি দিতে পারবে না। তোমার সুন্দর দেহ কেন আমি পোকাই, এমন পোকার অর্ডার করব, খেয়ে খেয়ে যারা যারা করে দেবে, তোমার চোখের ভিতরে পোকা যাবে, তোমার নরম জায়গাগুলো করে করে খাবে। ও হতভাগা শুনে নাও, তোমার সুন্দর শরীরটা ওই কবরে কেমন অবস্থা করবে? মুনকির নিকিরের সওয়ালের জবাব তুমি যদি না দিতে পারো, প্রথম মঞ্জিলে হলো কবর। এই কবরে যদি তুমি ধরা পড়ে যাও, কবর থেকে যত জায়গায় যাবা সব জায়গায় তোমার ধরা পড়তে হবে। বলেন ঠিক কিনা? আর কবর থেকে যদি তুমি বেঁচে যাও তাহলে তোমার সব জায়গায় তুমি ছাড় পেয়ে যাবা। কথা কার? তাহলে কবরে যদি তুমি বাঁচতে চাও তাহলে দুনিয়া থেকে তুমি ঈমানদার হয়ে আসতে হবে, খাঁটি মুসলমান হয়ে আসতে হবে। বলেন ঠিক কিনা? মুসলমান না হয়ে যদি মরো, এ হতভাগা শুনে নাও, তোমার এই কবরের মাটি এই প্রান্তের মাটি ওই প্রান্তে যাবে, ওই প্রান্তের মাটি এই প্রান্তে আসবে। এমন জোরে একটা চাপ দেবে, ও হতভাগা, তোমার এই পাজরের হাড় ওই পাজরের ভেতরে তোমার ঢুকে যাবে। ওই দিন তোমার কোনো আপনজন থাকবে না, তোমাকে একটু বাঁচাবে এমন কোনো আপনজন তোমার একটু সুপারিশি করবে না, তোমার একটু উপকার করবে। বলেন ঠিক কিনা? পারবে? সেরকম মানুষ আছে আমাদের? তাহলে ঈমানদার হতে গেলে এই পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখে ততদিন এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর। যদি এই কোরআনের সাথে যদি থাকে
আপনার আমার ফাঁসি হয়ে যায়। এ ফাঁসি একটা বড় ফাঁসিতে যদি আমার জীবনটা জান্নাতেও নিয়ে যায়, ওরা হতভাগা শুনে নাও, শুনে নাও, আমি একটা বার ফাঁসিতে মরতে চাই না। আমি 1000টা ফাঁসিও যদি আমার হয়ে যায়, এই ফাঁসি যদি আমার কোরআনের পথে থাকতে জেল খাটায়, এই কোরআনের পথে থাকতে যদি আমার ফাঁসি হয়ে যায়, তাও আমি একবার ফাঁসি না, দুবার ফাঁসি না, 1000 বার ফাঁসির মঞ্চে দাঁড়াতে ফাঁসি হতে রাজি আছি। বলেন ঠিক কিনা? রাজি আছে? ফাঁসিতে কাষ্টে ঝুলবো, তাও কোরআন ছাড়বো না। রাজি আছেন নাকি? তাহলে কোরআন, তাহলে কবি বললেন কত সুন্দর করে, কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নবেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিবা জবাব, মুনকার নকিরের তরে, কি হবে গো মৃত্যুর পরে? বলেন ঠিক কিনা? শোনা অসুবিধা হচ্ছে না কি বাবা? অসুবিধা হচ্ছে? সালাম গরম পানি ভাইরা আমার, শোনা শুনে যাও বাবা। তাহলে কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের সাথে থেকে জীবনটা যতদিন কাটায় কোরআনের পথে চলতে হবে। রাজি আছেন তো? থাকতে রাজি আছেন তো? তাহলে বাড়িতে কোরআন চালু করে দিতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহর যদি খুশি করা যায়, তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? হ্যাঁ, আগে আগে আমাদের কি ছিল? কোরআন আগে গান, গান আর গান, গান ছিল না ভাই? ডিস্টার্ব করতেছে ভাই, মহিলারা মানে জায়গা ধরতেছে না, অনেকে ফিরে যাচ্ছে, একটু চাবি চাবি কষ্ট করে বহু লোক হাজার। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওমা মহিলা প্যান্ডেলে মানুষ ধরছে না, শোনা খুশি না বেজার? ওমা তোমাদের সম্পর্কে একটুখানি কথা বলে যাবো মা, আমি আর আসতে পারবো বলে মনে হয় না। ও শোনা আমার মা গো, ওমা আমি তোমাদের গর্বে হইনি ঠিকই মা গো, আমি মুখ দিয়ে মা বলে ডাকলাম। শোনা আমার গায়ের চামড়া দিয়ে যদি তোমাদের জুতো বানায় দিই, ওমা ঋণ তোমাদের শোধ করতে পারবো না। শোনা একটু প্যান্ডেলে জায়গা ধরছে না, তুমি এক বোনকে আর এক বোনকে যদি এই কোরআন শোনার জায়গাটা করে দাও বাবা, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। তোমার হাসর নাসর হবে মা খাদিজাতুল কুবরার সাথে। ওমা তুমি যদি একটু চেপে এসে আর এক বোনকে কোরআন শোনার জায়গায় দিয়ে দাও, তোমার হাসর নাসর হবে মা ফাতেমার সাথে। বলেন ঠিক কিনা? ওমা একটু একটু আগে এসো শোনা, একটু আগে আসো বাবা, আর যেন তোমার কষ্ট হবে না শীতের সময়, একটু একটু আগে আসো। কলেমা লা ইলাহা